আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি কাদরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসায়। আপনারা জানেন গতকাল হুজুর কেবলা আল্লামা সাবের শাহ মাদ্রাজুল আলী এই কাদরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসায় এসেছেন। তো এখানে আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের পীর ভাই পীর বোনরা হুজুর কেবলার সাথে দেখা করতে এসেছেন। তো আমার সাথে এখন আসছেন, আপনারা কোথা থেকে আসছেন? শাহজাদপুর সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। জি। হুজুর কেবলা লাস্ট কবে গিয়েছেন ওখানে? আমাদের ওইখানে 13 বছর আগে। 13 বছর আগে। কেবলা, হ্যাঁ। তো আজ কেন আসলেন আপনারা? আমরা আসলাম একটা আমাদের ওইখানে একটা মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসাকে উদ্বোধন করার জন্য, নতুন ভবন উদ্বোধন করার জন্য হুজুর কেবলার কাছে আসা। জুলুসও আসেন, সবসময় আসেন? জুলুসে প্রত্যেক বছরে আমরা ওইখান থেকে প্রায় 200-র মতো লোক আসে, 200-250 লোক আসে। জনপ্রতি ভাড়া লাগে কত? আমাদের ভাড়া ওইখান থেকে এক একজনের 500 টাকা করে ভাড়া নেই। এক একজনের 500 টাকা 500 করে টাকা। ভাড়া লাগে যাওয়া আসা? যাওয়া আসা 1000 টাকা। যাওয়া আসা 1000 টাকা। জি। তারপরও 200। তারপরে 200-র উপরে লোক, 250-র উপরে লোক আসে। ওখানে জুলুস হয়? ওখানে বর্তমান 12-14 হাজার জুলুস হচ্ছে আর কি। আমরা 17 বছর ধরে ওখানে জুলুস করি, 12 লোক। সুবহানাল্লাহ। তো হুজুর কেবলা কিভাবে প্রথম গেলেন ওখানে? ওইখানে গেছে 4 বার হুজুর কেবলার কদম রাখছে আর কি। আলহামদুলিল্লাহ। ওখানে মোটামুটি 25-26 বছর আগে, ওইখানে বেশি 28 বছরের মতো হয়েছে আর কি। এর মধ্যে 4 বার গেছে আর কি। জি জি। আমাদের আরো ভাইরা আসছে, আপনারা কি ফুল নিয়ে আসছেন? কাকে দিবেন? এটা সাবের শাহ হুজুর কেবলাকে আমরা দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মাদ্রাসার কমিটির আপনারা পক্ষ থেকে। চাননি হুজুর যাক আপনাদের এলাকায়? আমরা তো অবশ্যই চাই, আমরা চাই যে আমাদের প্রত্যেক বছর আমরা হুজুর কেবলাকে পাই, এরকম আমাদের রাখি। আর ওইখানে গেলে আশা করি যে হাজার হাজার লোক বায়াত হবে, এরকম ধরনের পজিশন এখন বর্তমানে অপেক্ষা আছে। করছে। আমরা অপেক্ষা করছে। যে আমরা নিউজ পাই যে শুধু সিরাজগঞ্জ না, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ওদিক দিয়ে ময়মনসিংহ, নেত্রকোনা, ওদিক দিয়ে যত অঞ্চল আছে সব জায়গায় হাজার হাজার মানুষ অপেক্ষা করছে কখন হুজুর কেবলা যাবে, হুজুর হাতে বায়াত হবে। নারী পুরুষ সবাই অপেক্ষা করছে। আমরা দোয়া করি যেন হুজুর আপনাদের প্রোগ্রামে যায়। ধন্যবাদ। দোয়া রাখি। হয়ে গেল আমাদের রাজশাহীর কিছু আমাদের পীর ভাইদের সাথে, যারা সুদূর রাজশাহী থেকে হুজুরের সাথে একটু সাক্ষাৎ করার জন্য, দোয়া দেওয়ার জন্য এসেছেন। তো ভাইয়া, আপনি কোথা থেকে আসছেন? আমি রাজশাহী থেকে আসছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক, গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাজশাহী মহানগর। তো আমরা যতটুকু জানি রাজশাহী তো এটা অনেক দূর, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে অনেক দূর। এবং ওখানে আমরা যতটুকু জানি যে বাতিল ফিরকার একটা মারাত্মক প্রভাব আছে। তো আপনারা কিভাবে রাজশাহীতে আমাদের হুজুরের দাওয়াত পেলেন, কিভাবে এ পর্যন্ত আসলেন? বাতিল ফেরকার যতই প্রভাব থাকুক, রাজশাহী শহরের মূল একটা কথা আমরা সবাইকে জানাচ্ছি। সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদের জিলানির স্বয়ং নিজের আপন নাতি সৈয়দ মোহাম্মদ আব্দুল কুদ্দুস ওরফে শাহ মখদুম রূপস রাজশাহী শহরে শায়িত আছেন। ওনাকে কেন্দ্র করে রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। যে যতই বাতিল ফেরকা থাক, ইনশাল্লাহ একদিন সুন্নিয়তের পতাকা বিজয় নিশানা উড়বে এবং আমাদের এই সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, সৈয়দ মোহাম্মদ সাবের শাহর মাধ্যমে এই নিশান পতাকা উড়বে, আমি বিশ্বাস করি। আর আচ্ছা হুজুর, আপনাদের রাজশাহীতে কবে সফর করেছেন? রাজশাহীতে আমাদের প্রথম সৈয়দ মোহাম্মদ তাহের শাহ 1996 সালে গেছেন। এরপরে একবার যাওয়ার পর তৃতীয়বার সর্বশেষবার গেছেন 2006 সালে। এরপর থেকে অদ্যাবধি যায় নাই। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনের বছর সৈয়দ মোহাম্মদ সাবের শাহকে নিয়ে যাওয়ার জন্যই ওইখানে মাদ্রাসা কমপ্লেক্স করছি। 25.02% জমি ক্রয় করছি। ওইখানে আমরা কামিল মাদ্রাসা করব, এরকম একটা প্রস্তুতি নিছি। আজকে আমরা ইনশাল্লাহ এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। হুজুর দোয়া করে দিছে, ইনশাল্লাহ সবই হবে। দোয়া করবেন, আপনারা সঙ্গে আসলে থাকবেন। আমাদের এই দরবারের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দরবার পীর কেন্দ্রিক নয়, বরং আমাদের দরবার হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক। জি। হুজুর কেবলা যেখানেই যায়, যেখানেই কদম পড়ুক না কেন, সেখানেই একটা না একটা মাদ্রাসা, আজ না হোক কাল, এটা জি, প্রতিষ্ঠা হবে। এটা হবে। এবং আমাদের- আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমরা যে মাদ্রাসা করছি, আমাদের কমপ্লিট থিমটা হলো, আমরা আজকে উদ্বোধন করছি প্রথমে সৈয়দ মোহাম্মদ তাহের শাহ কমপ্লেক্স। ওই কমপ্লেক্সের ভিতর আমাদের থাকবে মাদ্রাসা কামিল পর্যন্ত, মহিলা মাদ্রাসা, হিফজখানা, এতিমখানা, যেটাকে আমরা শিশু পরিবার বলছি, ইসলামিক সাইবার টিম, ইসলামিক লাইব্রেরি, মসজিদ, খানকা, ইসলামিক রিসার্চ সেন্টার। এই জিনিসগুলো আমরা মিনিমাম এখন টার্গেট নিছি। এইরকমভাবে আমরা পুরো উত্তরবঙ্গের একটা কেন্দ্র হিসেবে, কিন্তু মার্কেজ আমরা হিসেবে যতটুকু করব। জানি ওখানে তো আমাদের এত ভাই নাই, তো এত টাকা পয়সা কিভাবে হবে কি আসলে? আচ্ছা, এই ব্যাপারে আমরা একটু পিছিয়ে আছি। এত ভাই নাই বলতে তাও ছিল, হুজুরকে আপনার 10,000 মুরিদ আছে, যদিও আমরা 200 মুরিদকে সরাসরি পাচ্ছি না, কিন্তু আমরা জানি যে ওনার 10,000 মুরিদ আছে 3 বার যাওয়াতে। যাই হোক, এখন আমরা নতুন করে আবার উদ্যোগ নিয়ে
আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আবার সবার সাথে যোগাযোগ করে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম কি সেন্ট্রাল অফিস প্লাস ওই এলাকায় হুজুররা যদি একবার কদম দেয় তাহলে ইনশাল্লাহ আমরা সব করতে পারবো। আমরা গোলামি করার জন্য প্রস্তুত আছি, শুধু হুজুরদের কদম দরকার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আপনাদের মতো আলেমরা অবশ্যই থাকবেন, আসবেন, আমাদের সাথে দাওয়াত থাকবে এবং আমরা সম্পর্ক রাখবো, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমরা আশা করছি। জি, তাহলে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আঞ্জুমানে রহমানিয়া আমাদের সুনিয়াকে অনুরোধ করব হুজুর কেবলার সফর যেন আমরা দেশের প্রান্তিক পর্যায়ে যেন আমরা হুজুর কেবলার সফরগুলি পাই, হুজুরের কদমগুলি এখানে পড়ুক। হুজুরের আমাদের মতন আলেম, আমাদের মতন হুজুর হাজারবার গেলেও যে কাজ না হয়, হুজুর কেবলাদের একটা কদম, একটা নজর, সে কাজ আল্লাহ তাআলা সহজ করে দেয়। কি বলেন? জি, আমরা কত আলেম গিয়েছে, মাদ্রাসা কি হয়? কিন্তু হয় না। হুজুর কেবলা ওই একবার কদম পড়েছে, মাদ্রাসা হয়ে যায়। তা আমাদের হুজুর কেবলাদের এই কদম বাংলাদেশে বারবার পড়ুক, এই দোয়া করি। এবং আমাদের দেশের আনাচে কানাচে যেখানে বিশেষ করে হুজুর যায় নাই সেখানে অঞ্চলে যেন পড়ুক, আঞ্জুমানের কাছেও আমরা অনুরোধ করি, আর হুজুর কেবলাদের নজরও চাই। জি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন উপস্থিত আছেন আলহাজ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান সাহেব, যিনি আমার আব্বা হুজুর আলম বাকিল রহমতুল্লাহের উস্তাদের সন্তান, যিনি আমাদের নারায়ণগঞ্জে বহু হাফেজে কোরআন তৈরি করেছেন। আলহাজ মোহাম্মদ মরহুম আলহাজ মোহাম্মদ মরহুম সিদ্দিকুর রহমান রহমতুল্লাহ তাআলা আলাই, ওনার সন্তান। আঙ্কেল, আপনি কত সালে এই দরবারে এসেছেন? 1986 সালে। তার মানে আপনি আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের বায়াত। জি জি, আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। তো আমাদের তো ওই হায়াতে কুলাই নাই হুজুরকে দেখার জন্য। তো আপনি একটু যদি হুজুরের কোনো ইতিহাস স্মৃতি স্মৃতি বলতে আমি ছোটবেলা থেকেই 86 সালে যদিও বয়াত হয়েছি, আমি ছোটবেলা থেকে হুজুর কেবলার সান্নিধ্যে আমি আসতে পেরেছি। নারায়ণগঞ্জে প্রথমে হুজুর কেবলার দর্শন হয় আমার, পরবর্তীতে চিটাগাঙ্গে, চট্টগ্রামে আমি যাই। চট্টগ্রামে কয়েকটা প্রোগ্রামেও হুজুর কেবলার সাথে আমি ছিলাম। বলুয়ার দিঘির পারের স্মৃতি রয়েছে। হজরতে শাহ আমানত রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে হুজুর কেবলার সাথে দাওয়াতের সুবাদে ওইখানে যাওয়া হয়েছে। আমরা এরপরে 1986 সালে আমার বিয়ের পরে, আমি 81 সালে বিয়ে হয়, 86 সালে বয়াত হই। তারপরে আমি জাপান চলে যাই। জাপান চলে যাওয়ার পরে আমাদের কিছু পীর ভাই, আমরা চিটাগাঙ্গের পীর ভাই পাই, তাদের সাথে আমরা হুজুর কেবলার এন্তেকালের পরে 93 সালের পরে আমরা সেখানে জাপানে হুজুর কেবলা উরুস করতাম। এবং পাকিস্তান বংশোদ্ভূত লোকজনদের কাছে যখন হুজুর কেবলার পরিচয় দিতাম, তখন সবাই বলতেন যে উনি তো মাদারজাত ওলি ছিলেন। আঙ্কেল, এত দরবার বাংলাদেশে আমার মনে হয় হাজার হাজার দরবার আছে, অনেক পীর আছে, অবশ্যই অনেকের তাদের মধ্যে অনেক বুজুর্গ আছে। তো এত পীর থাকতে আপনি কেন সায়েন্স করে দরবারে আসলেন? কি বুঝে আসলেন আর কি পেলেন এসে? আসার পেছনে মেইন কারণ হলো আমার আব্বাজান কেবলা আলহাজ হজরত মাওলানা হাফেজ সিদ্দিকুর রহমান রহমতুল্লাহ আলাই, উনিও আমার এই মসজিদ কেবলার বয়াত ছিলেন। আমরা যখন ছোট ছিলাম তখনই উনি বয়াত হন, এবং উনি ওনার জীবনে অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক ওলামা এবং অনেক পীর মাশায়েখের সান্নিধ্যে উনি এসেছেন। তো ওনার যে কোষ্ঠী পাথর, সেটার মধ্যে ধরা পড়েছে হজরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলী। যাদের সান্নিধ্যে উনি জীবনে গিয়েছেন, উনি সবচেয়ে বেস্ট মনে করেছেন হজরত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলীকে, যার জন্য উনি ওইখানে বয়াত নেওয়ার পরে আমাদেরকে সোহবতে পাঠিয়েছেন ছোটোবেলা থেকেই। কিন্তু বয়াত হওয়ার জন্য আমাকে কোনো ধরনের প্রেশার দেন নাই, কিন্তু আমি নিজ থেকেই যখন আব্বাজান কেবলার থেকে এজাজত নিলাম যে আমি বয়াত হইতে চাই, বলে যে এর চেয়ে ভালো দরবার আর হয় না, কারণ ওনারা আওলাদে রসুল। আচ্ছা আঙ্কেল, এখানে মাঝখানে একটা প্রশ্ন করি। দেখা গেছে যে বাবা, অনেক সময় দেখা যায় অনেক দরবারে বাবা অত্যন্ত বুজুর্গ ছিলেন, কিন্তু সন্তানরা পরবর্তীতে সেরকম বুজুর্গি বা সেরকম খেদমত করে না। কিন্তু আপনি দেখছি 86 সালে বায়াত হয়েছেন তৈয়ব শাহ হুজুর, আজ প্রায় কত বছর পর, 2025 সাল, প্রায় 30-35 বছর, 40 বছর পরও আপনি এই দরবারে আসছেন, যেখানে ওনার সন্তান সাবের শাহ হুজুর আসে। তা আপনি ওই আগের প্রজন্ম পরের প্রজন্ম কিভাবে চিন্তা করছেন? আগের প্রজন্ম তুলনায় আমি যতটুকু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যা লক্ষ্য করেছি, যে তৈয়ব শাহ হুজুর কেবলার পিরিয়ড আমি বিশেষ করে পাইনি বেশি, কারণ বয়াত হওয়ার পরেই আমি জাপান চলে যাই।
জাপান চলে যাওয়ার পরে সান্নিধ্য আর পাইনি। 93 সালে হুজুর কেবলা ইন্তেকাল করেছেন। তারপর থেকে আমি জাপানে লং টাইম ছিলাম, প্রায় 14-15 বছর। আসার পরে হুজুর কেবলা যেহেতু ইন্তেকাল করেছেন, ওনার সুযোগ্য সন্তান সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, যিনি এখনও হায়াতে আছেন, ওনার কাছে আবার বয়াত হয়। বয়াত হই, তারপরে ওনাকে ফলো করতে থাকি, ওনার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করতে থাকি। আমি মনে করি আমি ওনার পিরিয়ডে অনেক সিলসিলার কাজ হয়েছে এবং অনেক মুরিদান বেড়েছে, অনেক মাদ্রাসা বেড়েছে বাংলার জমিনে। কারণ হুজুর কেবলাদের যেই বাণী, সেই বাণী অনুযায়ী আমরা কাজ করেছি, মুরিদানরা কাজ করেছি। মুঝে দেখনা হয় তো মাদ্রাসা কো দেখো, মুঝসে মোহাব্বত হয় তো মাদ্রাসা কো মোহাব্বত করো। আমরা সেই কাজে উদ্বুদ্ধ হয়ে মুরিদানরা, সারা বাংলাদেশের মুরিদানরা, অনেক মাদ্রাসার সৃষ্টি হয়েছে হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলীর পিরিয়ডে। এখন উনি শেষ সময়ে আছেন। সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলীকে বয়াত নেওয়ার জন্য অনুমতি আগে থেকেই ছিল, কিন্তু বড় ভাইকে অত্যন্ত সম্মানের কারণে উনি নিজে বয়াত নেননি। বড় ভাই যখন নাকি এজাজত দিয়েছেন, তখন বাংলাদেশে বয়াত শুরু করেছেন উনি। এবং আমি মনে করি যে সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলীর জমানায় উনি যদি হায়াতে তৈয়বা ওনার আল্লাহ তাআলা দান করেন, আরও বেশি অনেক তেজ অনেক দ্রুত গতিতে ইসলামের খেদমত, আহলে সুন্নাতুল জামাতের খেদমত হবে এবং প্রচার প্রসার হবে, এবং বাংলার জমিনের তথা সারা বিশ্বে যেমনিভাবে গাউসিয়া কমিটি, দাওয়াতুল খায়ের, এই সমস্ত কাজগুলি দ্রুত গতিতে অগ্রসর হয়ে অনেক কাজ সুসম্পন্ন হবে এবং সুন্দরভাবে অর্গানাইজড হবে, এবং মাদ্রাসাও আরও বাড়বে। খানকা শরীফ বাড়ছে, আমরা দেখতেছি আগের তুলনায় অনেক মাদ্রাসা, অনেক খানকা শরীফ বাড়ছে। আজকেও আমি যা দেখলাম, অনেক মাদ্রাসার এবং খানকা শরীফের শুভ উদ্বোধন উপলক্ষে উনি যাইতে না পারলেও দোয়া নিয়ে সবাই নতুনভাবে মাদ্রাসা করার উদ্যোগ নিতেছেন এবং খানকা শরীফ করার উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।